হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে। আর আমরাও খুবই ভালো আছি, সুস্থ আছি। তো কবিতা স্টুডেন্ট চ্যানেলে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা এবং স্বাগত জানাচ্ছি। পায়ে আলতা পড়ছি। আর এই ব্লগটা হচ্ছে আমাদের সত্যনারায়ণ পুজোর ব্লগ। তো পুজোর ব্লগ দিতে ভীষণ ভালো লাগে। আমার ব্লগটা প্রায় পুজোই হয়ে যাচ্ছে, কী করব। সিজনটাই এরকম, তাই না? পুজো চলছেই। আর তাছাড়া আমাদের বাঙালিদের তো 12 মাসে 13 পার্বণ, তাই না? শ্রাবণ মাস আসলে তো আর কোনো কথাই নেই। এত একটা সুন্দর মাস যেখানে শিব পার্বতীর মিলন হয়, তাই না? এই মাসে পুজো করতে সবাই ভীষণ ভালোবাসি। তো আমাদেরও আজকে সত্যনারায়ণ পুজোতে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে চুড়িদারটাই পরে নিলাম, কারণ শাড়িটা পরবো যখন ব্রাহ্মণ মশাই আসবে, অনেক কাজ করতে হবে। পায়ে আলতাটা পরার একদমই সময় পাই না। আজকে একটু পায়ে আলতা দিয়ে নিচে এসে সমস্ত জিনিসগুলো গুছিয়ে নিচ্ছি। মেয়েদের জীবনটা কেমন, তাই না? একসময় যখন মেয়ে ছিলাম উপোসটুকুও ছিলাম না, এই মা খেয়ে নে, আমি তো আছি। আমার মা এইভাবে বলতো, খেয়ে নিতাম। বাবা বলতো না না, কোনো প্রয়োজন নেই, আমরা তো আছি। আর এখন দেখো, উপোস তো দূরের কথা, উপোস তো থাকতেই হবে না, এটা তো কোনো কথার মধ্যেই পড়ে না। প্লাস সমস্ত জিনিস নিজেকে পরিপাটি করে গুছিয়ে নিতে হয় পুজোর। কারণ আজকে গুরু পূর্ণিমা, আর গুরু পূর্ণিমার দিনে নাকি সত্যনারায়ণ পুজো খুবই ভালো করা। 4:30টার মধ্যে শেষ হয়ে যাবে, ব্রাহ্মণ মশাই বলেছে তাড়াতাড়ি ঢুকবে 2টো 2:30টার মধ্যে। তাই সমস্ত কিছু জিনিস গুছিয়ে নিতে হবে, কারণ আমিও চাই যে পুজোর মধ্যে যেন পূর্ণিমার মধ্যেই যেন আমাদের পুজোটা কমপ্লিট হয়ে যায়। আর আমাদের অ্যাকচুয়ালি পুজোর প্ল্যানিংটা কালকেই হয়েছিল, সেই জন্য সমস্ত পরিপাটি করে গুছিয়ে নিচ্ছি। এখানে দিলাম হচ্ছে আমরা 21টা পান আর 21টা সুপারি, এটাও নিয়মের মধ্যেই থাকে, এগুলো আমি দিয়ে দিচ্ছি। আর বারান্দায় হচ্ছে আমার শাশুড়ি মা আর আমাদের দিদি, ভবানী দিদি, ওরা খই বাসছে। তো ওদেরকে ওর ফটোটা ক্লিকেই করা হয়নি। আর এই আলপনাটা জানো তো, আমি বাবুকে রেডি হচ্ছিলাম উপরে, আমি বাবুকেও ড্রয়িং ক্লাসে বুঝবো, আমি বলেছিলাম পাপা একটা আলপনা করে দিয়ে, তো দাগ দাগ দিয়ে খালি কোনো রকম করে, তো 3টা কালার করে চারপাশে দাগ টেনে চলে গেছে। আর কি করা যায়, বাচ্চা তো আমি তাই ওইটাকে একটু হাত দিয়ে নেড়ে নেড়ে দিচ্ছি, কারণ সময়টা খুব কম। আর এদিকে দেখো পাতিল, যেটা সেন্নি প্রসাদ থাকবে, এটাকে একটু ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি, যেহেতু নারায়ণের প্রসাদ বলে কথা, তাই না? কারা কারা নারায়ণ পুজো করো বাড়িতে, তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর পুজো মানে কি বলুন তো, পুজো মানেই অ্যাকচুয়ালি হচ্ছে ঘরে যত নেগেটিভ শক্তি থাকে, আমাদের মধ্যে খারাপ চিন্তাধারা থাকে, সেগুলো যেন দূরে চলে যায়, তাই না? স্বস্তিক চিহ্ন খুবই সংকেত, ঘটে বলো পাতিলে বলো, সব জায়গায় স্বস্তিক চিহ্নটা হচ্ছে শুভ। আর পুজো করার আরেকটা কারণ আমি বলবো, সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষে, আমি বলবো না যে আমি খুব ভালো, সবার মধ্যে একটু না একটু আমাদের পাপ থাকে, একটু না একটু হয়তো ভুল খারাপ জিনিস থাকে, তাই না? তো যেতটুকু সময় আমরা পুজো করব, ততটুকু সময় ভাববো ওই মনটাকে আগে নিখুঁত করতে হবে। আসল হচ্ছে নরেই নারায়ণ কথায় আছে, তাই না? সেই জন্য আগে আমাকে মানুষটাকে ঠিক হতে হবে। ওইটুকুর মধ্যে যেন যতটুকু সময় আমি পুজো করবো, ততটুকু সময়ের মধ্যে যেন মানুষের পিঠ পিছে কোনো কথা না বলি, কোনো খারাপ কথা না বলি, কাউকে কিছু আঘাত না দিই, সেটাই কিন্তু সব থেকে বড়। কাউকে যেন আমি যেন কারো দুঃখের কারণ না হয়। অন্য সময় তো না হওয়াই ভালো, পুজোর সময় একদমই ভালো না। পুজোর সময়ও যদি তুমি কারো দুঃখের কারণ হয়ে থাকো, তাহলে তোমার পুজো করে বেকার, তাই না বলো? তো যাই হোক, সেই জন্য আমি আস্তে করে এখানে নারায়ণের গানও লাগিয়েছি, আর এখানে আমি পুজোর জিনিসগুলোও রেডি করছি। সেটা গানটা পুরোটা দিয়ে দিলে তো আবার কপিরাইট চলে আসে, সেই জন্য ভয়েই লাগে গান দিয়ে আবার ভিডিওটা করতে, তাই না? সেই জন্য দিলাম না, ভয়েস ওভারেই দিয়ে দিলাম। আর এখানে আসার কথা আছে মালিনী, দীপিকা, রিনা, যেগুলো আছে আমার ফ্রেন্ড, পাশের বাড়ির পাপিয়া। তো ওরা আসতে অনেক লেট করে, এই যে ওরা অলরেডি এসে গেলো। তো আমার মোটামুটি গুছানো হয়ে গেছে, বাকিগুলো আমি ওদেরকে একটু দেখিয়ে দিলাম। তারপর আমি ওদেরকে বললাম যে এখন তোমরা একটু করো, আমি উপর থেকে গিয়ে শাড়িটা পরে আসি, কারণ ঠাকুরমশাইয়ের একদম সময় হয়ে গেছে, তাই না? আর পুরো পুজোর ব্লগটা আমি তোমাদেরকে শেয়ার করবো, তোমরা পাশে থেকেও। তো ফাইনালি পুজোর সমস্ত কিছু রেডি করে এখন আসলাম উপরে, শাড়ি পরবো, এখন শাড়ি পরে যাবো, এখন ঠাকুরমশাই চলে আসবেন। তো চলো, টাটা।